আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে পিসির ফ্রন্ট প্যানেলে সাউন্ড না আসলে সেটাকে সাউন্ড আনা যায়। আমরা অনেকে হয়তো যারা ডেস্কটপ ইউজ করি তাদের পিসির সামনের যে জ্যাকগুলো আছে অনেক সময় কাজ করে না। সাউন্ড ড্রাইভার ইনস্টল করা থাকলেও অনেক সময় কাজ করে না। এটা অনেক সময় কাজ করে না, তো কাজ করতে প্রবলেম হয়। তো আজকে দেখাবো এটা কীভাবে প্রবলেমটা সলভ করা যায়। তো তার জন্য আমাদের প্রথমে যাইতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে নেটওয়ার্ক না হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে যেতে হবে। রেডেল তারপরে যে এইটা অপশানে যাইতে হবে, রেডেল এইচডি অডিও ম্যানেজার, এখানে যাইতে হবে। তো এখানে যাবে, আমার তো অন আছে, তো এটা যখন থাকবে না তখন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ডিসপ্লে নোটিফিকেশন এটা অফ থাকতে পারে, ওটা অন করে দিয়ে ওকে করে দিতে হবে। তারপরে এই কর্নারে যে ফাইলের যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখা যাবে ডিজেবল ফ্রন্ট প্যানেল জ্যাক, এটা থাকবে না, থাকবে নিচেটা অ্যানাবল। তো অ্যানাবল নিচেরটা না করে উপরটা ডিজেবল করে দিতে হবে, নিচেরটা অ্যানাবল কাটে দিতে হবে। তো অ্যানাবল দেওয়ার পর ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর ডিভাইস সেটিংয়ে ওই উপরের কর্নারে এটা ক্লিক করলে এটা আসবে। তো আসার পরে এই দুটা মার্কিং করা অপশন, এই দুটা এইখানে এইরকম থাকবে, তো এটা মার্কিং করে দিতে হবে। তো মার্কিং করে দেওয়ার পরে এটা ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে এখানে যাবেন সেট ডিফল্ট ডিভাইস শেষ। ওকে। তারপরে দেখবেন যে আপনাদের ফ্রন্ট প্যানেলে সাউন্ড আসছে। আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন। যদি অনেক সময় ফন্টের যে কোনো একটা জ্যাকে প্রবলেম হয়, তো তখন আপনারা চাইলে সেই জ্যাকটা চেঞ্জ করে নিতে পারেন। তো জ্যাকটা চেঞ্জ করার জন্য যে কোনো প্যানেলে ফ্রন্ট প্যানেল কিংবা যে প্যানেলে যেটা চেঞ্জ করতে চান সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে সেখানে ক্লিক করবেন। ডবল ক্লিক করলে পরে সেখানে অপশন আসবে যে কি চান, এটাকে কোন কোন ক্ষেত্রে ইউজ করছেন, হেডফোন, এমআইসি নাকি ওকে। আমারটা যেমন এইটাতে ফ্রন্ট স্পিকার আউটে দেওয়া আছে, তো ইচ্ছা যার যেটা ইচ্ছা করতে পারেন। সো সবাইকে আবারও ধন্যবাদ আমাদের টিউটোরিয়ালগুলো দেখার জন্য। আপনারা আমাদের টিউটোরিয়ালগুলোতে লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।